সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু আচারি গরুর মাংসের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে এখানে আমি নিয়েছি 7-8টা গোলমরিচ, 6টা শুকনো ঝাল, 2টা তেজপাতা, মাঝারি সাইজের 3-4 পিস দারুচিনি, 6টা ছোটো এলাচ, 5 পিস লবঙ্গ, 1টি বড় এলাচ আর হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। তারপর আমি নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আর গুঁড়া মশলা নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আর নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ। আজকে আমি রান্নার জন্য নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। চলুন রান্না শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে শুকনো উপকরণগুলো সব দিয়ে দিব এক এক করে। চুলার আঁচটা কমিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো নাড়তে নাড়তে মশলা থেকে একটা সুঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে মশলার সাথে মিশে গেলে এবার এক এক করে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিব। তারপর মশলাগুলো একটু ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো মিক্স করে ফেলব। এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে, যেন উপরে তেল উঠে আসে। মশলাটা কষাতে কষাতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে নিব। লবণটা দেওয়ার পর আবার একটু সামান্য পানি দিব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি মাংসের অনুযায়ী মশলাগুলো নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো কম বেশি করে নেবেন। সমস্ত মাংস দেয়া হয়ে গেলে তারপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মাংসর সাথে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখানে আমি হাফ কাপ টক দই ভালো করে ফেটে রেখেছি, এখন মাংসের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবার মিক্সড করে নিব।
দুধের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংস থেকে যে পানিটা বের হবে ওটা ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। এবার মাংসের ভিতরে ভাজা পাঁচফোড়নের গুঁড়া 1 চামচ দিয়ে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা শুকিয়ে আসার আগ পর্যন্ত নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পরে দেখুন আমাদের মাংসের পানিটা কতটা শুকিয়ে গেছে। এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে এর ভিতরে 1 কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিবেন কেননা মাংসতে গরম পানি, গরুর মাংসে গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কিছু আস্ত রসুন আর চুইঝাল দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে চুইঝাল আর রসুন, এজন্য আমি এর ভিতরে চুইঝাল আর রসুন দিয়েছি। মাংসটা যখন 60% সেদ্ধ হয়ে আসবে তখন 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে ফেলব। এবার 1 চামচ চিনি ছড়িয়ে দিব। দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে মাংসের টেস্টটা ব্যালেন্স থাকে। গরুর মাংস যখন রান্না শেষ হয়ে আসবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে, তখন আচারি মাংসের মেইন উপকরণ আচার 2 টেবিল চামচ আচার এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আমের আচার দিয়েছি, আপনারা যে কোনো আচার দিতে পারবেন। তবে আম অথবা জলপার আচার দিলে টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। এই যে তৈরি হয়ে গেল মজাদার আচারি গরুর মাংস। কি সুন্দর একটা স্মেল আসছে। আপুরা, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না এর স্বাদ এবং ঘ্রাণ। এই আচারি মাংস কিন্তু গরম গরম সাদা ভাত, খিচুড়ি বা রুটির সাথে খেতে অনেক মজার। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করে জানাবেন আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।